অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17 আনাই বেআইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স সহ 17টি জায়গায় পুরো নোটিশ, 17টি সম্পত্তিতে পুরো নোটিশ। 17 আনাই বেআইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17 আনাই বেআইনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেওয়ার পর পুরসভার তৎপরতা। লিপস অ্যান্ড বাউন্সের একাধিক ঠিকানায় নোটিশ। অভিষেকের মা বাবার নামেও পুরসভার নোটিশ। লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে নোটিশ। 17 সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগ। অভিষেকের 17 আনাই বেআইনি। 7 দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ। নিজেরা না ভাঙলে ভাঙবে পুরসভায়। ভাঙার খরচ দিতে হবে সম্পত্তির মালিককেই। যে সম্পত্তি অবৈধ, যে সম্পত্তি অবৈধভাবে বেআইনিভাবে তৈরি হয়েছে, সেই তার মালিককে দিতে হবে ভাঙার খরচ। 7 দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ। সরকার বদলের পরে এটাই মুখ্য ফোকাস ছিল যে কোনো জায়গায় কোনো রকম বেআইনি নির্মাণকে রেয়াত দেওয়া হবে না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত এমনটাই মনে করা হচ্ছে যে কোনো রকম কোনো যেটা ডিভিয়েশন হয়েছে, অর্থাৎ নিয়ম না ফলো করে যেটা করা হয়েছে, সেই সমস্ত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1980, সেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের মধ্যেই যে সেকশন 400 ধারা 1 রয়েছে, সেখানে খুব স্পষ্টভাবে লেখা আছে যে মিউনিসিপ্যাল কমিশনার, যে মিউনিসিপ্যালিটি এখানে যেটা কর্পোরেশন, তাদের সেই পাওয়ার আছে যে প্রথমে তারা এই নোটিশটা পাঠাবে, এবং সেই নোটিশ পাঠিয়ে তারা দেখবে যে যাদেরকে এই নোটিশ পাঠানো হচ্ছে তারা কোনো পদক্ষেপ নেয় কি না। তারা যদি এই পদক্ষেপ না নেয় বা এর কারণ না পাঠায়, অর্থাৎ কেন এরকম ভাঙা হচ্ছে সেই কারণটা যদি শোকজ যেটা করা হয়েছে তার যদি সঠিক উত্তর না দেয়, তাহলে এই সেকশন 400 ধারা 1 অনুযায়ী তারা কিন্তু এই যে যেগুলো বেআইনি পোর্শন বলে তারা মনে করছে, সেই অংশগুলোকে তারা ভেঙে দিতে পারে। কর্পোরেশনের সেই ক্ষমতা আছে। শুধু তাই নয়, এই যে গোটা জিনিসটা ভাঙা পড়বে, তার যে দায়, তার যে খরচার দায়, সেই খরচার দায় কিন্তু যারা এটাকে বানিয়েছে তাদের মধ্যেই গিয়ে পড়ে। সুতরাং এইটা একটা খুব বড় জিনিস যে এই 17টা, প্রথমত এই 17টা বাড়ি, এই 17টা বাড়ির বিভিন্ন, এমন নয় যে 17টা বাড়ির বিভিন্ন জায়গা থেকে যেভাবে এগুলো তৈরি করা হয়েছে বা যেভাবে এগুলোকে বিভিন্ন জায়গায় এক্সটেন্ড করা হয়েছে, তাতে একটা জিনিস স্পষ্ট, যেটা পুরসভার দাবি, যে বিভিন্নভাবে যে নিয়ম আছে, যে আইন আছে, সেই আইন নিয়মকে না মেনে বা সেই আইন নিয়মকে একেবারে সরিয়ে রেখে, সে ফ্লাউট করে এই বিভিন্ন জায়গায় এই বেআইনি এক্সটেনশন করা হয়েছে এবং ডিভিয়েশন করা হয়েছে। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ যেটা পুরসভার কাছ থেকে এসছে। যদিও কলকাতা কর্পোরেশন এখন তৃণমূল কংগ্রেসই কলকাতা কর্পোরেশন চালায় এবং মেয়র ফিরহাদ হাকিম রয়েছেন, তবে ফিরহাদ হাকিম এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করেননি, সেটাই আমরা জানতে পারছি। কিন্তু মিউনিসিপ্যাল কমিশনার যিনি, তার এটা যথেষ্ট সেই ক্ষমতা রয়েছে, এবং যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি এই সরকার আসার পরেই তিনি বলেছেন যে কোনো রকম বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। এবং আমরা দেখেছি কিছুদিন আগে তিলজানায় যেখানে একটি বেআইনি নির্মাণ 2 জন মারা গেছিলেন, সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে বুলডোজার দিয়ে সেটাকে একেবারে সেই বিল্ডিংটাকে ভেঙে ফেলা হয়। সুতরাং কঠোর প্রশাসনিক তরফ থেকে এটা খুব কঠোর একটা পদক্ষেপ। এবং তৃণমূল কংগ্রেসের আমরা কুণাল ঘোষের একটি রিয়াকশন পেয়েছি, যেখানে কুণাল ঘোষের বক্তব্য হচ্ছে যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাপার এবং তিনি এই বিষয়ে বলতে পারবেন। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়। আমি ভুলে যাইনি, পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। 17 আনাই বেআইনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি শুনলেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই তৎপর পুরসভা। 17টি ঠিকানায় একেবারে নোটিশ কলকাতা পুরসভার। কলকাতা পুরসভা তৎপরতার সঙ্গে অধিকার রয়েছে, ক্ষমতা রয়েছে পুর কমিশনারের। এই সমস্ত জায়গায় নোটিশ দেওয়া হয়েছে, কোনো জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়, তাদের নামে
বিভিন্ন জায়গায় এই সম্পত্তি এবং সেই সম্পত্তির লিপস অ্যান্ড বাউন্সের একাধিক ঠিকানার সঙ্গে সঙ্গে এদের সম্পত্তি। সরকার বদলের পরে এটাই মুখ্য ফোকাস ছিল যে কোনো জায়গায় কোনো রকম বেআইনি নির্মাণকে রেয়াত দেওয়া হবে না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত এমনটাই মনে করা হচ্ছে যে কোনো রকম কোনো যেটা ডিভিয়েশন হয়েছে, অর্থাৎ নিয়ম না ফলো করে যেটা করা হয়েছে, সেই সমস্ত জায়গা থেকে কোনো রকম রেয়াত করা হবে না। এখানে যদিও তৃণমূল কংগ্রেসের এখনও কর্পোরেশন তৃণমূল কংগ্রেসের হাতে, কিন্তু এই গোটা জিনিসটা অর্থাৎ যারা আমলারা চালায় তাদেরকে যে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আছে, তারা সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে অবশ্যই ফলো করবে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পরপর এই যে 17টা বাড়ি, এই 17টা বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে, এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে অর্থাৎ এই নিয়ম যদি না মেনে চলা হয়, অর্থাৎ যেভাবে লেখা হয়েছে 7 দিনের মধ্যে এটাকে ডেমলিশ করতে হবে বা উত্তর দিতে হবে, যদি ডেমলিশ না করে বা যদি কোনো উত্তর না যায় তাহলে আরও 7 দিন দেখে তারপরে এই সমস্ত বেআইনি নির্মাণের ওপর ভাঙা হবে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। আবারও বলে নিই, তিলজলায় গত সপ্তাহে তিলজলায় একটি আগুন লেগেছিল এবং সেই আগুনে 2 জন মারা যায়। সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলেন যে যেহেতু সেটা বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ ভাঙা হয়, এবং আমরা দেখেছি যে সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। সুতরাং কোনো রকম রেয়াত করা হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সমস্ত প্রপার্টি রয়েছে, যেখানে তার বাবার নামে রয়েছে, মার নামে রয়েছে, পণ্ডিতিয়ায় রয়েছে, কালীঘাটে রয়েছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রয়েছে, অনেকগুলো জায়গায় রয়েছে কলকাতা শহরের, এই সমস্ত প্রপার্টির ওপর কিন্তু খুব কড়া নির্দেশ যে এসছে, এই যে নোটিশ এসছে, আর এই নোটিশ যদি কমপ্লাই না করা হয় তাহলে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে এবং ভেঙে দেওয়া হবে, সেটা খুব স্পষ্ট। মুখ্যমন্ত্রী এর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন কাউকে রেয়াত নয়, আর এই হুঁশিয়ারির পরেই অ্যাকশন। कलकत्ता कारपोरेशन से फाइल मंगा था, 4 नाम किस तरीके से ये लोग लूटा है बंगाल को। 2 कमीशन आज कैबिनेट ने बना दिया। ढूंढने वाला आदमी नहीं हुआ हम लोग। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है, आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। 17 বেআইনিতে নোটিশ, কলকাতা পুরসভারই নোটিশ, আর মেয়র বলছেন তিনি নাকি কিছুই জানেন না। केएमसी एक्ट में हम लोग पॉलिसी में हमको ये बारे में कोई जानकारी नहीं। नोटिस जो है उसमें बोरो का मेंशन किया गया है। बोरो भी एडमिनिस्ट्रेशन का अंडर में है, हम लोग का इसमें हमको कोई जानकारी नहीं है। हर नोटिस हमको क्या बोल क्या करेगा पता नहीं है। এবার পুরমন্ত্রীরও হুঁশিয়ারি, বেনিয়ম হলে তিলজলার মতো বুলডোজার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি পুরমন্ত্রীর। जावेद खान हो सकते हैं आप, वो पप्पू बोल के वो बदमाश क्रिमिनल सोना पप्पू हो सकते हैं आप, राजू नौशकर हो सकते हैं। गाड़ी का बॉनेट के ऊपर पॉकेट में हाथ रख के, वो सब सिनेमा में अच्छा लगता है, आप हीरो नहीं है। और अगर दुर्नीति किया है नोटिस पेपर दीजिए, दिखाइए प्लान, और अगर इधर उधर होगा तो तिलजला में जो हुआ है आपके साथ भी वही होगा अभिषेक बनर्जी। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় রিয়াকশন দিলেন, তিনি বললেন ওরা যা খুশি করে করুক, তারা বাড়ি ভাঙতে পারে, বাড়ি ভেঙে দিতে পারে, ভেঙে গুঁড়িয়ে দিতে পারে, এসবের কাছে আমি মাথা নত করব না। নোটিশ পাঠাক, বাড়ি গুঁড়িয়ে দিক, পরিস্থিতি যাই হোক না কেন বিজেপির বিরুদ্ধে তার লড়াই চলবে, এমনটাই নোটিশ প্রসঙ্গে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।